ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো ইউনিট 14 লেসন্স 3-4 লেসন্স 3-4 ইউনিট 14 মানে কি? অধ্যায় 14 স্টোরি। কি আছে এখানে? স্টোরি আছে, গল্প আছে। দ্য হিয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, খরগোশ এবং কচ্ছপ। আর লেসন্স কি? 3-4, 3-4। ওকে, তো কি বলছে দেখো, বি নম্বরে বলছে রিড দ্য সেন্টেন্সেস। রিড মানে কি? পড়ো। রিড পড়ো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলো। তার মানে কি? রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো পড়ো। কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো সম্পূর্ণ করো। কমপ্লিট, কমপ্লিট মিন্স সম্পূর্ণ করা। কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স প্রশ্নগুলো সম্পূর্ণ করো। তো এইভাবে তোমরা অ্যান্সার করবা। তো দেখো এখানে কি বলছে, এই যে প্রথমে তোমাদের মেন বইতে কি দেওয়া আছে যে হোয়ার, হোয়ার মানে কোথায়। তাহলে প্রশ্নটা কি হবে, যে তুমি এইভাবে প্রশ্ন করবে হোয়ার কোথায়, ওয়াজ দ্য হিয়ার ওয়াকিং, খরগোশটি হাঁটছিল। কিভাবে সেটা সম্ভব? এই যে নিচের সেন্টেন্সটা পড়লে, দ্য হিয়ার খরগোশটি, ওয়াজ ওয়াকিং হাঁটছিল, দ্য হিয়ার ওয়াজ ওয়াকিং হাঁটছিল ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে। তাহলে প্রশ্নটা কি? হোয়ার কোথায়। তাহলে প্রশ্নটা কিভাবে করবে? প্রথমে হোয়ার দেওয়া আছে, হোয়ার, আর এখান থেকে ওয়াজ, প্রথমে কি আসবে? ওয়াজ, তারপরে সাবজেক্ট হচ্ছে দ্য হিয়ার। ওয়াজ দ্য হিয়ার ওয়াকিং, খরগোশটি হাঁটছিল। ঠিক আছে, খরগোশটি হাঁটছিল। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে যে প্রথমে ডাব্লিউএস দিয়ে শুরু হলে, প্রথমে কি? ডাব্লিউএস। ডাব্লিউএস মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? ডাব্লিউএস মানে হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে হুইচ, তারপর হচ্ছে হু, তারপর হচ্ছে হাউ। এগুলোকে ডাব্লিউএস বলা হয়। তো স্ট্রাকচারটা কি? প্রথমে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে, তারপরে কি করতে হবে? তারপরে বসাইতে হবে অক্সিলারি ভার্ব। তারপরে কি? সাহায্যকারী ভার্ব। অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, মানে সাহায্যকারী ভার্ব, যেটাকে তুমি সংক্ষেপে এভি বলতে পারো। কি বলতে পারো? এভি, অক্সিলারি ভার্ব। এরপরে কি? এরপরে বসাইতে হবে হচ্ছে সাবজেক্ট। এরপরে কি বসাইতে হয়? সাবজেক্ট। তারপরে কি? তারপর হচ্ছে মেইন ভার্ব। এরপর হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব। ঠিক আছে, আর তারপরে যদি কিছু থাকে সেইটা এক্সটেনশন বলা হয়। সেটাই কি বলা হয়? এক্সটেনশন। এক্সটেনশন মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? বাকি অংশ, এবং সব শেষে হচ্ছে নোট অফ ইন্টারগেশন, ইন্টারগেটিভ চিহ্ন। ঠিক আছে, এক্সটেনশন মানে কি বাকি অংশ। তাহলে ডাব্লিউএস দিয়ে যদি প্রশ্নটা শুরু হয়, তাহলে কি করতে হবে? প্রথমে যে ডাব্লিউএস তার একটা, যেমন এখানে হোয়ার, প্রথমে ডাব্লিউএস বসানো হয়েছে। তারপরে কি? অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ওয়াজ। অক্সিলারি ভার্বটা কি? ওয়াজ বসানো হয়েছে। এরপরে কি? অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে সাবজেক্টটা কি? দ্য হিয়ার, খরগোশ। সাবজেক্টটা কি? দ্য হিয়ার। এরপরে কি? মেইন ভার্ব, মেইন ভার্ব বসাতে হবে, তাই না? তো মেইন ভার্বটা এখানে কি? ওয়াকিং। ওয়াকিংটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, আর এটা মনে রাখবে যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলোর পরে যখন মেইন ভার্ব বসে তখন সেটার সাথে আই এন জি যুক্ত করতে হয়। এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই পাঁচটার যে কোনো একটার পরে মেইন ভার্ব বসলে মেইন ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? মেইন ভার্ব, মেইন ভার্ব এর সাথে প্লাস আইএনজি, ঠিক আছে, যুক্ত করতে হবে। যেমন এখানে ওয়াক, এটা ছিল হচ্ছে মেইন ভার্বের অংশ। ওয়াকটা কি ছিল? মেইন ভার্বের অংশ, এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, ওয়াক ইন, রাইট? এরকম ভাবে। আর এই এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলোকে ভাষাতে বি ভার্ব বলা হয়ে থাকে। কি ভার্ব বলে? বি ভার্ব, বি ভার্ব বলে। ঠিক আছে, বি মানে কি? বি মানে হয়, রাইট? বি ভার্ব বলা হয়ে থাকে। ওকে, এরপরে দেখো 2 নম্বরে কি বলছে। আগে প্রথমে সেন্টেন্সটা পড়ে নাও। তাহলে সেন্টেন্সটাতে কি বলছে? দ্য হিয়ার স, খরগোশটি দেখলো, দ্য টর্টয়েস, টর্টয়েস,
টর্টয়েস মানে হচ্ছে কচ্ছপটিকে। দ্য হিয়ার খরগোশটি, স দেখলো, দ্য টর্টয়েস কচ্ছপটিকে। তাহলে প্রথমে কি ডাব্লিউএইচ দেওয়া আছে, তো এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে কি হিয়ার, আর সটা কি? সটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্বের পাস্ট ফর্ম। তো মেইন ভার্বের পাস্ট ফর্মের ইন্টারগ্রেটিভ করতে হলে কি করতে হবে? স্ট্রাকচারটা কি হবে? ঠিক আছে, স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার হচ্ছে যে পাস্ট টেন্সের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করতে হলে স্ট্রাকচার হচ্ছে ডিড। প্রথমে ডিড, তারপরে কি বসাইতে হয়? তারপর হচ্ছে সাবজেক্ট, ডিডের পরে কি সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের মেইন ভার্ব মেইন ভার্বের মেইন ভার্বের কি করতে হবে? মেইন ভার্ব এর বেস ফর্ম, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা কি প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তারপরে ব্যবহার করতে হবে যদি বাকি অংশ থাকে, বাকি অংশ মানে এক্সটেনশন, যদি বাকি অংশ থাকে সেটা ব্যবহার করতে হবে। সো দেখো বেস ফর্মটা কি? একটা ভার্বের আসলে চারটা ফর্ম হয়। একটা ভার্বের কয়টা ফর্ম? চারটা ফর্ম। তো প্রথম যে ফর্ম সেটাকে বলা হয় হচ্ছে বেস ফর্ম। প্রথম ফর্মটাকে কি বলে? বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, রাইট? এটাকে তুমি সংক্ষেপে ভার্ব ওয়ান বলতে পারো। তাহলে বেস ফর্ম কি? যেমন তোমাদেরকে আমি বুঝাই, গো, এটা হচ্ছে বেস ফর্ম। দ্বিতীয় ফর্মটাকে কি বলে? পাস্ট ফর্ম। দ্বিতীয় ফর্মটাকে বলে পাস্ট ফর্ম, এটাকে সংক্ষেপে তুমি ভার্ব টু বলতে পারো। তাহলে গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। এরপরে কি নেক্সট যে ফর্ম সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল ফর্ম। এটাকে সংক্ষেপে তুমি ভার্ব থ্রি বলতে পারো। তাহলে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন, ঠিক আছে, আর গান। আর এরপরে শেষ নাম্বার যেটা সেটা হচ্ছে আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম। অর্থাৎ আইএনজি ফর্ম মানে তুমি সবসময় এই বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কিসের সাথে? বেস ফর্মের সাথে। তাহলে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে কি হবে? গোয়েন। আইএনজিটা সবসময় কার সাথে যুক্ত করতে হয়? মাই লিটল চ্যাম্পিয়ন্স বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়, বা প্রেজেন্ট ফর্মের সাথে। আইএনজি সবসময় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত করতে হয়। তাহলে পাস্ট টেন্সের ইন্টারগ্রেটিভ স্ট্রাকচারটা কি? পাস্ট টেন্সের ইন্টারগ্রেটিভ স্ট্রাকচার হচ্ছে ডিড, প্রথমে ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে কি সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আর ফাইনালি হচ্ছে এক্সটেনশন। পরিশেষে কি ব্যবহার করতে হবে? এক্সটেনশনের ব্যবহার করতে হবে। তাহলে 2 নম্বরে কি দেওয়া আছে দেখো, হোয়াট। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। দ্য হিয়ার স দ্য টর্টয়েস, টর্টয়েস, টর্টয়েসকে দেখলো, তার মানে কি হোয়াট। প্রথমে হোয়াট ব্যবহার করো, এখানে প্রথমে কি হোয়াট, তারপরে কি হবে? ডিড। হোয়াটের পরে কি হবে? ডিড হবে। তাহলে হোয়াট ডিড, হোয়াট ডিড, তারপরে কি সাবজেক্ট দ্য হিয়ার, সাবজেক্টটা কি? হিয়ার। হোয়াট ডিড দ্য হিয়ার, সাবজেক্টটা কি? হিয়ার। হোয়াট ডিড দ্য হিয়ার, দ্য হিয়ার বসায় দিলাম। তারপরে স, স এর কি প্রেজেন্ট ফর্ম করতে হবে? স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, ঠিক আছে। হোয়াট ডিড দ্য হিয়ার সি, খরগোশটি কি দেখলো? আর এই হোয়াট দ্বারা টর্টয়েস কে বোঝানো হচ্ছে। তাহলে অ্যান্সারটা কি? দ্য টর্টয়েস। ওকে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বরে কি বলছে দেখো। 3 নম্বরে বলছে হাউ, মানে দ্য টর্টয়েস, আগে সেন্টেন্সটা পড়ে নি। দ্য টর্টয়েস কচ্ছপটি ওয়াজ ওয়াকিং, হাঁটছিল, ওয়াজ ওয়াকিং হাঁটছিল, স্লোলি ধীরে ধীরে। তার মানে এখানে প্রশ্নটা তোমাকে করতে হবে। তাহলে প্রশ্নটা কি? কিভাবে হাঁটছিল ধীরে ধীরে? তাহলে ধীরে ধীরে মানে কি? হাউ, হাউ কিভাবে? ওয়াজ দ্য টর্টয়েস ওয়াকিং, কচ্ছপটি হাঁটছিল। ওকে, এরপরে 4 নম্বরের সেন্টেন্সটা কি বলছে দেখো। দে স্টার্টেড, তারা শুরু করেছিল, দে স্টার্টেড, তারা শুরু করেছিল, দ্য রেস, তাদের দৌড় প্রতিযোগিতা, নেক্সট টু এ বিগ ট্রি, একটি বড় গাছের পাশে, বা একটি বড় গাছের পাশ থেকে।
নেক্সট টু এ বিগ ট্রি, মানে একটা বড় গাছের পাশ থেকে তারা দৌড় প্রতিযোগিতা শুরু করেছিল। তো প্রশ্নটা কিভাবে হবে? তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কোথা থেকে শুরু করেছিল। তাহলে হোয়ার, কোথায়, ডিড দে স্টার্ট, তারা শুরু করেছিল, দেয়ার রেস, তাদের দৌড় প্রতিযোগিতা, তাদের দৌড় প্রতিযোগিতাটা তারা কোথায় শুরু করেছিল। এরপরে 5 নম্বর সেন্টেন্সটা কি বলছে দেখো, দ্য হিয়ার, খরগোশটি, ওয়ার টু স্লিপ, ঘুমিয়ে পড়েছিল, ওয়ার টু স্লিপ, ঘুমিয়ে পড়েছিল। তো কে ঘুমিয়ে পড়ছিল? তাহলে হু ওয়েন্ট টু স্লিপ, কে ঘুমিয়ে পড়েছিল, হু ওয়েন্ট টু স্লিপ, কে ঘুমিয়ে পড়েছিল। এরপরে কি, হাউ, আগে সেন্টেন্সটা পড়ো, হি স্ল্যাপ্ট, সে ঘুমিয়েছিল, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা, তাহলে কতক্ষণ, তার মানে হাউ লং, কতক্ষণ ঘুমাইছিল, হাউ লং মানে কতক্ষণ, হাউ লং কতক্ষণ, ডিড হি স্লিপ, সে ঘুমিয়েছিল, সে কতক্ষণ ঘুমিয়েছিল। তাহলে অ্যান্সারটা কি, হি স্ল্যাপ্ট, সে ঘুমিয়েছিল, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা। তার মানে এইখানে তোমাদের উত্তরটা দেওয়া আছে, প্রশ্নটা করতে বলছে, ডাব্লিউএস কোয়েশ্চেন। ওকে, এরপরে 7 নম্বর কি বলছে দেখো, দ্য হিয়ার, কচ্ছপটি, দ্য হিয়ার, কচ্ছপটি, woke up, ঘুম থেকে উঠল, when, যখন, যখন, দ্য tortoise, দ্য tortoise crossed, খরগোশটি, কচ্ছপটি অতিক্রম করলো। হিয়ার মানে কি, হিয়ার মানে হচ্ছে খরগোশ, দ্য হিয়ার, খরগোশটি, woke up, ঘুম থেকে উঠলো, when, যখন, দ্য tortoise crossed, কচ্ছপটি অতিক্রম করলো, দ্য ফিনিশ লাইন, শেষ রেখা, দ্য ফিনিশ লাইন মানে শেষ রেখা। তার মানে প্রশ্নটা কি হবে, when did the hare wake up, when did the hare, খরগোশটি কখন, wake up, ঘুম থেকে উঠলো, খরগোশটি কখন ঘুম থেকে উঠলো। এরপরে দেখো 8 নম্বর সেন্টেন্সটা কি বলছে, যে দ্য টর্টয়েস ওয়ান দ্য রেস, কচ্ছপটি দৌড় জিতলো, দ্য টর্টয়েস ওয়ান দ্য রেস, কচ্ছপটি দৌড় জিতলো। তাহলে 8 নম্বর প্রশ্নটা তোমরা কিভাবে করবে, হু ওয়ান দ্য রেস, কে দৌড় প্রতিযোগিতাটি জিতেছিল। ওকে, এরপরে দেখো 3 নম্বর কি বলছে, রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো, হুইচ অ্যানিমাল ইজ, ইজ সেন্টেন্স অ্যাবাউট, প্রতিটি বাক্য কোন প্রাণী সম্পর্কে, হুইচ অ্যানিমাল, কোন প্রাণী, ইজ, ইজ সেন্টেন্স অ্যাবাউট, প্রতিটি বাক্য কোন প্রাণী সম্পর্কে, রাইট, অ্যাবাউট মানে কি সম্পর্কে। এরপর হচ্ছে রাইট, লিখো, টি ফর টর্টয়েস, কচ্ছপের জন্য টি লিখো, মানে কচ্ছপের ক্ষেত্রে যে বাক্যটি কচ্ছপের কথা বলবে সেটার জন্য টি লিখবা, ঠিক আছে। আর তারপরে কি, অর এইচ ফর হিয়ার, অথবা খরগোশের জন্য এইচ লিখবে। তার মানে যে বাক্যটা খরগোশ সম্পর্কে কথা বলবে সেটার পাশে তোমরা এইচ লিখবে, আর যে বাক্যটা কচ্ছপ সম্পর্কে কথা বলবে সে বাক্যটার পাশে টি লিখবা, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, হি ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট। তো তোমরা এইভাবে পড়লে কি বুঝবে, যে সে হচ্ছে বনের দ্রুতগামী প্রাণী। তো তুমি বুঝতে পারছো যে এর মানে হচ্ছে হিয়ার, মানে খরগোশ হচ্ছে দ্রুতগামী প্রাণী। বাট তোমরা ট্রান্সলেট করে এইভাবে পড়বে, হি ইজ, সে হলো, দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, দ্য ফাস্টেস্ট অ্যানিমাল, দ্রুতগামী প্রাণী, ইন দ্য ফরেস্ট, বনের। তাহলে বনের সবচাইতে দ্রুতগামী প্রাণী কে ছিল, দ্রুতগামী প্রাণী ছিল হচ্ছে খরগোশ। তাহলে এখানে কি লিখবে, এইচ, এর পাশে কি লিখবে, এইচ লিখে দিবা, এই যে এরকম ভাবে এইচ লিখে দিলে, যেটা হচ্ছে হিয়ার, খরগোশ সম্পর্কে বলা হয়েছে। তারপর 2 নম্বর কি বলছে, হি ইজ, সে হলো, দ্য স্লোয়েস্ট অ্যানিমাল, ধীরতম প্রাণী, ইন দ্য ফরেস্ট, বনের। তাহলে বনের সে ধীরতম প্রাণী। তাহলে বনের ধীরতম প্রাণী কে ছিল, টর্টয়েস, বনের, এজন্য টি লিখে দিলে, টর্টয়েস, টর্টয়েস ছিল হচ্ছে বনের ধীরতম প্রাণী। এরপরে কি, হি টুক এ ন্যাপ, সে একটি ঘুম ঘুমিয়েছিল, মানে সে ঘুমিয়ে পড়েছিল, হি টুক এ ন্যাপ
ডিউরিং দ্য রেস, দৌড়ের সময়, দৌড় প্রতিযোগিতার সময়। ডিউরিং দ্য রেস, দৌড়ের সময়। তাহলে গল্প থেকে আমরা কি জানলাম? মাই লিটল চ্যাম্পিয়ন্স। কে ঘুমায় পড়ছিল? গল্প থেকে আমরা জানলাম যে ঘুমায় পড়ছিল তার নাম হচ্ছে খরগোশ। হিয়ার, হিয়ার ঘুমিয়ে পড়েছিল, ইয়ারটা ঘুমিয়ে পড়েছিল, এই জন্য এইচ লিখে দিলাম। ওকে, তারপর কি বলছে? হি ক্রসড, সে অতিক্রম করেছিল দ্য ফিনিশ লাইন, শেষ রেখা, ফার্স্ট, প্রথমে। ফার্স্ট মানে কি? প্রথমে। কে অতিক্রম করেছিল? তাহলে আমরা জানি টর্টয়েস, কচ্ছপ অতিক্রম করেছিল, এই জন্য টি লিখে দিলাম। ওকে, মাই লিটল চ্যাম্পিয়ন্স, তাহলে কি লিখে দিলাম? টি। তারপরে 5 নম্বর কি বলছে? হি ওয়াজ অ্যাংরি, সে রাগান্বিত ছিল। অ্যাট দি এন্ড অফ দ্য রেস, দৌড়ের শেষে। অ্যাট দি এন্ড মানে শেষে। অ্যাট দি এন্ড, শেষে, অফ দ্য রেস, দৌড়ের। তাহলে দৌড়ের শেষে কে রেগে গিয়েছিল? খরগোশ, হেয়ার, এজন্য এইচ লিখলাম, এইচ। ওকে, এরকম ভাবে এটা তোমরা সম্পূর্ণ করবা। রাইট, নাও কামিং টু দ্য পয়েন্ট, নেক্সটে আসি আমরা। ডি নাম্বার কি বলছে? গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ, মানে বন্ধুরা মিলে সবাই একসঙ্গে কাজ করবা। হোয়াট ডাজ স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস মিন? ধীর কিন্তু অবিচল থাকলে দৌড় জিতবে, এর অর্থ কি? মানে এই স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস, এই প্রবাদ বাক্যটা ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, তো হোয়াট ডাজ মিন মানে এর অর্থ কি, বা এটা বলতে কি বোঝায়? হোয়াট ডাজ মিন, হোয়াট ডাজ মিন মানে এর অর্থ কি, বা এটা বলতে কি বোঝায়? তো দেখো তোমরা এই যে এইভাবে ব্যাখ্যা করবে, স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস, দিস ফেমাস মোরাল মিনস দ্যাট consistent persistent effort is more important than natural talent or speed. If the talent is not used properly, কি বলছে? if the talent is not used properly, তো এরকম ভাবে তোমরা পড়বে যে, আর এই যে আমরা ট্রান্সলেট করে দিয়েছি এইভাবে, যে কিভাবে? যে স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস, যে ধীর স্থিররাই দৌড় প্রতিযোগিতায় জিতে। দিস ফেমাস মোরাল, এই বিখ্যাত নীতিবাক্য। দিস, এই, ফেমাস বিখ্যাত, মোরাল নীতিবাক্য, মিনস বলতে বোঝায়, দ্যাট যে, বলতে কি বোঝায়? দ্যাট যে, কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে হচ্ছে ধারাবাহিক, কনসিস্টেন্ট ধারাবাহিক। পারসিস্টেন্ট, পারসিস্টেন্ট মানে হচ্ছে দৃঢ়। কনসিস্টেন্ট মানে ধারাবাহিক, পারসিস্টেন্ট মানে দৃঢ়। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে কি? ধারাবাহিক। পারসিস্টেন্ট মানে দৃঢ়। তার মানে কনসিস্টেন্ট, পারসিস্টেন্ট, এফোর্ট, এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, মানে ধারাবাহিক দৃঢ় প্রচেষ্টা। ইজ মোর ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ। ইজ মানে কি? হলো। মোর মানে বেশি, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। ইজ মোর ইম্পর্টেন্ট, বেশি গুরুত্বপূর্ণ। দেন, চাইতে, কিসের চাইতে? ন্যাচারাল ট্যালেন্ট, মানে প্রাকৃতিক যে ট্যালেন্ট আছে, আল্লাহ প্রদত্ত যে মেধা রয়েছে, তার চাইতে বেশি প্রয়োজন। মানে আল্লাহ সবাইকেই মেধা দিয়েছে, কাউকে একটু বেশি দিয়েছে, খুব বেশি ডিফারেন্সিয়েট করেনি, খুব বেশি যে পার্থক্য করেছে এরকমটা না। তাহলে ন্যাচারাল ট্যালেন্ট, প্রাকৃতিক মেধার চাইতে, অর স্পিড, অথবা গতির চাইতে। ইফ, যদি, দ্যাট ট্যালেন্ট, সেই মেধা, দ্যাট ট্যালেন্ট, সেই মেধা, ইজ নট ইউজড, ব্যবহার করা না হয়, ইজ নট ইউজড, ব্যবহার করা না হয়, প্রপারলি, সঠিকভাবে। প্রপারলি মিনস সঠিকভাবে। ইভেন ইফ, এমনকি যদি, ইভেন ইফ মানে এমনকি যদি, ইউ আর নট, তুমি নাও হও, ইউ আর নট মানে তুমি, তুমি নাও হও, ইভেন ইফ এমনকি যদি, ইউ আর নট, তুমি নাও হও, দ্য ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুতগামী, অর মোস্ট ট্যালেন্টেড অথবা সবচেয়ে মেধাবী, পারসন ব্যক্তি।
যদি তুমি সবচেয়ে দ্রুতগামী বা সবচেয়ে মেধাবী ব্যক্তি নাও হও, ইফ যদি ইউ ওয়ার্ক তুমি কাজ করো, স্টাডিলি স্টাডিলি মানে ধীরস্থির ভাবে, স্টাডিলি ধীরস্থির ভাবে, অ্যান্ড রিলায়েবলি এবং নির্ভরযোগ্যভাবে, অ্যান্ড রিলায়েবলি এবং নির্ভরযোগ্যভাবে, টুয়ার্ডস ইউর গোল তোমার লক্ষ্য, তোমার লক্ষ্যের প্রতি, টুয়ার্ডস মানে কি প্রতি বা দিকে, টুয়ার্ডস দিকে বা প্রতি, ইউর গোল তোমার লক্ষ্যের দিকে বা প্রতি, উইদাউট গিভিং আপ, উইথাউট গিভিং আপ মানে ছেড়ে না দিয়ে, উইথাউট মানে হচ্ছে ব্যতীত। এখানে আমরা কি পেলাম যে উইথাউট মানে ব্যতীত, গিভিং আপ মানে ছেড়ে দাও, তাহলে উইদাউট গিভিং আপ ছেড়ে না দিয়ে, ইউ উইল বি তুমি হবে, ইউ উইল বি তুমি হবে, সাকসেসফুল সফল, তুমি সফল হবে, ইন দ্য স্টোরি গল্পটিতে, ইন দ্য স্টোরি গল্পটিতে, দ্য হিয়ার খরগোশ ওয়াজ ছিল, ফাস্ট দ্রুতগামী, বাট কিন্তু লেজি অলস ছিল, দ্রুতগামী ছিল কিন্তু অলস ছিল, অ্যান্ড ওভার কনফিডেন্ট এবং মানে অতি আত্মপ্রত্যয়ী, অ্যান্ড ওভার কনফিডেন্ট মানে অতি আত্মপ্রত্যয়ী, হোয়াইল অন্যথায়, হোয়াইল অন্যথায়, দ্য টর্টয়েস, দ্য টর্টয়েস, টর্টয়েস মানে কি, টর্টয়েস মানে হচ্ছে কচ্ছপ, দ্য টর্টয়েস কচ্ছপটি, ওয়াজ স্লো ধীর গতি সম্পূর্ণ, বাট নেভার স্টপড কিন্তু কখনোই দাঁড়ায়নি, মুভিং ফরওয়ার্ড সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, মানে সামনে এগিয়ে যেতে সে কখনোই দাঁড়ায়নি, মুভিং ফরওয়ার্ড মানে সামনে আগায় যাওয়া। তাহলে দেখো কি দাঁড়ালো, মুভিং ফরওয়ার্ড, তাহলে মুভিং ফরওয়ার্ড মানে সামনে অগ্রসর হওয়া। তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এই মোরালটার মিনিং হচ্ছে স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস, এর মানে হচ্ছে নিয়মিত কাজ করতে হবে। যদি একজন মানুষের মেধা কমও থাকে, একজন ছাত্র যদি কম মেধাবী হয়, আর সে যদি নিয়মিত স্টাডি করে, পড়াশোনা করে, তাহলে কিন্তু সে সফলতা লাভ করবে, সেটাই বোঝানো হয়েছে।